দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। মেঘনা ও তেঁতুলিয়া নদী এবং বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা এই জনপদে বসতি গড়ে ওঠে আনুমানিক 400 বছর আগে। তখন থেকে দ্বীপের অভ্যন্তরীণ যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌপথ। প্রায় 3500 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এই দ্বীপে একসময় ছোট বড় অসংখ্য খাল ছিল, যেসব খাল দিয়ে 80-র দশকেও মানুষ নৌকায় চলাচল করত। এক গ্রাম থেকে অন্য গ্রামে পণ্য সরবরাহ করা হতো ইঞ্জিন চালিত ট্রলার বা নৌকা দিয়ে। এখনও অনেক খাল দিয়ে নৌকা চলে, চোখে পড়ে জেলেদের মাছ ধরার দৃশ্য। খালের কারণে সেচ সুবিধা পায় কৃষকরা, কিন্তু রাস্তা, বাড়িঘর ও অন্যান্য অবকাঠামো বানাতে গিয়ে মেরে ফেলা হয়েছে অসংখ্য খাল। স্থানীয় প্রভাবশালী থেকে শুরু করে বিভিন্ন সরকারি সংস্থার কারণেও ভোলা শহরের অনেক খাল এখন মৃতপ্রায়। এইসব দৃশ্য দেখলে মনে হবে এ যেন খাল দখলের মহোৎসব। শহরের প্রধান খাল দখল করে পৌরসভার রাস্তা ও মার্কেট নির্মাণের পর সড়ক প্রশস্ত করতে গিয়ে ইলিশা খালের বড় একটি অংশ ভরাট করে ফেলেছে সড়ক ও জনপথ বিভাগ। খাল দখল করে ভবন তৈরি করেছেন আরও অনেকেই। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না খাল দখলের এই অসুস্থ প্রতিযোগিতা। এখানে আমি আজকে 40 বছর ধরে বাস করি। এই খালটা ছিল একদম মনে করেন নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার। পানি আইতো, জোয়ারের পানি, আবার সমস্ত ময়লা আবর্জনা আবার নামিয়ে দিত সব। এইবারে মনে করেন রাস্তা করাতে মনে করেন এই যে স্ল্যাব দিছে, স্ল্যাবের পাশে মনে করেন বাঁধ দিছে, এবং এই যারা কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান তারা এরকম বাঁধ দিছে, বাঁধগুলো কাটে নাই। না কাটাতে কি হয়েছে, এই সমস্ত পানিগুলো আমরা আটকে থাকে। আটকে থাকার কারণে কি হলে আমাদের এখানে আটকে থাকলে যত ময়লা আবর্জনা আসে সব বাইরে থাকে, এলাকাবাসী থাকতে পারে না। রাত্রে মনে করেন মশা দুর্গন্ধ, প্রচুর দুর্গন্ধ আসে। এই অল্প কিছুদিন আগেও এই খালে গোসল করছিলাম। এই খালের পানি দেওয়া কৃষিকাজে ব্যবহার করা হতো। অনেক মানুষ এই খালে মাছ ধরে সংসার চালাতো। কিন্তু বর্তমানে খালের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা চওড়া করতে গিয়া খাল আর খাল নাই, খাল হয়ে গেছে ড্রেন। সরকারি কাজ করার পরে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় মাটি ওরা মানে খালের দিকে ঠেলা দিছে এবং কি বাঁধ দিছে, যেগুলো বাদ দিয়ে ওরা কাজ করছে। এই বাঁধগুলো ক্লিয়ারভাবে ওরা পরিষ্কার করে নেয়, এবং জায়গায় জায়গায় যেমন এদিকে আরও ওদিকেও আছে অনেক জায়গায় আপনার মাটিগুলো ওরা ক্লিয়ার না করাতে পানি প্রবাহ আসা যাওয়া ঠিক মতো হচ্ছে না। এই খাল যদি ক্লিয়ার করে দেয় তাহলে আপনার দেখবেন যে পানি ভালোভাবে আসা যাওয়া করতে পারবে। খালটা আগে অনেক ভালো ছিল, পর্যাপ্ত জায়গা ছিল খালের মধ্যে। যখন মানে কাজ করা হয় নাই তখন খাল দিয়ে সবসময় পানি চলাচল করতে পারত, পানি কখনো দুর্গন্ধ হয় নাই, মশা সৃষ্টি হয় নাই। কিন্তু এখন খালের কাজ করার কারণে পানি সঠিকভাবে চলাচল করতে পারতেছে না। তারপর হচ্ছে কি আগে এই খাল দিয়েই সবসময় নৌকা টোকা চলাচল করতে পারতো, নৌকা, ছোট জাহাজ। কিন্তু এখন কোনো নৌকা এবং অন্য কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না, কারণ সঠিকভাবে পানি চলাচল হচ্ছে না। শুধু খাল ভরাট করেই থেমে থাকেনি সড়ক বিভাগ। দখলকৃত খালের উপর নির্মিত স্লোবে অ্যাঙ্গেল লাগিয়ে দিয়েছে। এতে একদিকে অবৈধ দখলদাররা খালের উপর ঘর তোলার সুযোগ পাচ্ছে, অন্যদিকে ভোলা বরিশাল লক্ষ্মীপুর সড়ক পরিণত হয়েছে মরণ ফাঁদে। রোডস অ্যান্ড হাইওয়ে শুধু খাল দখল করেই শেষ হয় নাই, ক্ষান্ত হয় নাই। এখানে ঘর তৈরি করার জন্য কিছু অ্যাঙ্গেল সিস্টেম করে এরকমভাবে রাখছে যেটা একটা মৃত্যুর মরণ ফাঁদ। যে কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করলে এখানে মৃত্যু অনিবার্য। আপনারা এই যে রাস্তার যে এই একটা জিনিস দেখেন, আপনারা এই যে রাস্তাটা
এটা কোন সিস্টেমে রাস্তা করলো? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, এটা ডাইরেক্ট খালে। পরাণগঞ্জ থেকে বাবুরহাট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় 850 কোটি টাকা ব্যয়ে ভোলার আঞ্চলিক মহাসড়কটিকে 18 ফুট থেকে 30 ফুটে উন্নীত করেছে সড়ক বিভাগ। আর এই সড়ক প্রশস্ত করতে গিয়ে বিভিন্ন এলাকায় খাল ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য শহরের নাদেরমিয়া বাসস্ট্যান্ড থেকে হাজিরহাট পর্যন্ত। এখানে ইলিশা খালের অর্ধেকেরও বেশি অংশ ভরাট করে সড়ক নির্মাণ করা হয়েছে। এই খালটি হাজার হাজার একর সম্পত্তি ইরিগেশনের ক্ষেত্রে এই সেচ কাজে ব্যবহার করতে এই খালের পানি দিয়ে, কিন্তু আজকে মানুষ ইরিগেশনের ক্ষেত্রে এই পানি ব্যবহার করতে পারে না। খালটি শুকিয়ে গেছে। কেন শুকিয়ে গেছে? এই খালটি পারে যে রাস্তাটা ভোলা শহর থেকে ইলিশা লঞ্চঘাট পর্যন্ত, এই রাস্তাটাকে সম্প্রসারিত করতে গিয়ে, প্রশস্ত করতে গিয়ে খালটিকে ভরাট করেছে। বছর কয়েক আগেও যে খাল দিয়ে নৌকা চলত সেটি এখন নর্দমা। খালের ভরা যৌবনের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে আছে বাঁশ দিয়ে বসানো জেলেদের স্থায়ী জাল। ভরাটের কারণে পানির প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের কৃষিকাজ। জমে থাকা পানি পৌঁছে দুর্গন্ধ ছড়াচ্ছে, জন্ম নিচ্ছে মশা, বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। বন্ধ হয়ে গেছে জেলেদের মাছ শিকার। পানি আসে না, খাল শুকিয়ে গেছে। আমার জালের ঘাট আমি ভাঙিয়ে নিয়ে গেছি। এখন আমার সংসার চালাইতে খুবই কষ্ট হইতে আছে। আমার এই জাল দেওয়া মাছ ধইরা আমি বিক্রি করতাম, নিজে খাইতাম। এখন এরকম অনেক পরিবার আছে এরকম এই খালে অনেক মাছ ধরতো, কিন্তু এখন আর পারে না পানি না আসার কারণে। আমরা এই খালে মাছ ধরতাম, মাছ ধরে মনে করেন জাল সংসার চালাইতাম। সংসার চালানোর পর এখন এই খালা সিম্পি কাজের পরে মনে করেন বন্ধ হয়ে গেছে, মাছ ধরতে পারতেছি না। অনেক স্কিমও বন্ধ হয়ে গেছে এই খালের, অনেক কৃষকেরও উঠে গেছে। কারণ আমরাও মনে করেন বর্তমানে জাল নিয়ে উঠে যাইতে হইব। আমি দীর্ঘ 10 বছর পর্যন্ত এই খালে জাল ফালাই, এখন থেকে আমি জাল ফালাইতে পারতেছি না। স্থানীয়রা বলছেন বছর 2 আগেও এই খালে জোয়ার ভাটা ছিল। রাস্তা করার পর খাল বন্ধ, ব্যাহত হচ্ছে কৃষিকাজ। আগে খালে পানি আছিল, এই সময় ইরিগেশন করতেছি। এখন খালো পানি নেই, এখন ইরিগেশন করতারি না, কোনো ফসলই করতারি না। আমরা ইরিগেশন করতে পারি না বা তরমুজ করতে পারি না, বা বিভিন্ন একটা লাইনে মানে এগুলি দেয়া করা যায় না। এই কারণে আমরা মানে বিপদে আছি, ক্ষতিগ্রস্ত আছি। মানে চাষিরা হ্যাঁ বিল খাল গেছে শুকাইয়া, মানে এই অবস্থায় চলতে আছি, বহুত কষ্টকার লাগারে কাটাইতে আছি আমরা। এই বিলে 200-250 কৃষক আছি। আমরা ভোগান্তিতে আছি, খালো পানি নেই। পানির কারণে আমরা কোনো ফসল উৎপাদন করতে পারি না, আমরা ভোগান্তিতে আছি। এই জন্যে এই খাল যদি ভরা থাকতো তাহলে আমরা অনেক ফসল, তরমুজ, ইরি সব ফসল উৎপাদন করতে পারতাম। গ্রামাঞ্চলের সাধারণ মানুষ খালের পানি ব্যবহার করে উপকৃত হতো। রান্না, গোসল সহ গৃহস্থালির নানা কাজে ব্যবহার করত যে খালের পানি, সে খালের পানি প্রবাহ এখন বন্ধ। আমরা যখন ছোট ছিলাম আমাদের এখানে এই খালটা একটা ছোট নদীর মতো ছিল। আমরা সবাই মিলে বন্ধু এবং বান্ধবীরা সবাই মিলে এই খালে আমরা লাফ দিতাম, চাপাচাপি করতাম, গোসল করতাম, অনেক খেলাধুলা পানির মধ্যে করতাম, দুষ্টামি করতাম।
এবং আমরা শহর অঞ্চলে বসবাস করি, আমাদের এখানে কোনো পুকুর নাই। অনেক দূরে যায়ও আপনি কোনো পুকুর খুঁজে পাইবেন না। এই ছোট নদীর মতো খালটা থেকেই আমরা পানিগুলি ব্যবহার করতাম সকল কাজে, এবং বাচ্চারা গোসল রান্নাবাড়ি সব কিছুতেই ব্যবহার করতাম। কিন্তু এখন আমাদের কি দিন বিপদে যাচ্ছে দেখেন, আমাদের এই খালে কি কোনো পানি আসে? কোনো জোয়ার বাটার কোনো পানিই আসে না। আস্তে আস্তে খালটা চিপে বইরা এমনভাবে হয়েছে, এটাতে কোনো কাজ করার মতো কোনো ফ্যাসিলিটি নেই। পানিগুলি একদম নোংরা। আমাদের এই খালটা আগে নদীর মতো অনেক চড়া ছিল, জোয়ার বাটার পর্যাপ্ত পরিমাণে আসা যাওয়া করত, পানিটা একদম কলের পানির মতো পরিষ্কার ছিল, এই পানিটাই আমরা ব্যবহার করতাম। এখন এই খালটা আস্তে আস্তে এখানে কাজ করাতে, রাস্তার কাজ করাতে এখন খালের পানিগুলো আস্তে খালটা চেপে গেছে, চাপা যাওয়াতে এখন পানিগুলা মানে আসতেও পারে না, যাইতেও পারে না। এই পানিগুলা আস্তে আস্তে এখানে এখন মশা মাছি মানে পানিটা কমে যাওয়াতে নোংরাগুলা ধুয়ে যেতে পারে না, এজন্য এখন পানিটা গন্ধ হয়ে গেছে। বাসা বাড়িতে থাকতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। এই পানিটাই ছিল আমাদের একমাত্র অবলম্বন। এখন পানিটা নষ্ট হতে আমরা অনেক ভোগান্তিতে পড়ছি। নিয়মনীতির তোয়াক্কা না করে কেন এভাবে খাল দখল করে রাস্তা বানানো হলো, সেই প্রশ্ন আছে ভোলা শহরের সাধারণ মানুষের মনেও। কিন্তু কি বলছে কর্তৃপক্ষ? ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কটি 109 কিলোমিটার দীর্ঘ। উক্ত সড়কের বেশ কিছু পয়েন্টে খাল থাকার কারণে সড়ক 18 ফুট থেকে 29 ফুট করার সময় খাল হতে সড়কটি রক্ষা করার জন্য সড়কের বেশ কিছু পয়েন্টে আমরা রক্ষাবোধক কাজ করেছি। তার অংশ হিসাবে এই প্রকল্পে সিসি ব্লক নির্মাণ ধরা ছিল, রিটেনিং ওয়াল ধরা ছিল, টোওয়াল ধরা ছিল। এই রিটেনিং ওয়াল, টোওয়াল, সিসি ব্লক দ্বারা সড়ক রক্ষার কারণে এখন এই সড়কের স্থায়িত্ব বৃদ্ধি পেয়েছে, যান চলাচল ভালো হয়েছে এবং সেফ জার্নি এনশিওর করা হয়েছে। সরকারের বিভিন্ন জরিপ অনুযায়ী ভোলার ইলিশা খালটি জেলা প্রশাসনের 1 নম্বর খতিয়ানভুক্ত। এটি দেখভালের দায়িত্ব জেলা বা উপজেলা প্রশাসনের হলেও সড়ক ও জনপথ বিভাগ খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছে। তাদের পাশাপাশি স্থানীয় কিছু অসাধু লোকও খালের বিভিন্ন অংশ দখল করেছে। আমাদের যে খালটি রয়েছে সেই খালে যারা অবৈধভাবে দখল করে রেখেছে, এই অবৈধ দখলকারীদের আমরা তালিকা প্রণয়ন করার কাজ চলমান রয়েছে এবং তালিকা প্রণয়নের কাজ শেষ হলেই আমরা প্রচলিত আইন ও বিধি অনুযায়ী উচ্ছেদের কার্যক্রম নিব এবং রোডস অ্যান্ড হাইওয়ে যে অংশটি দখল করেছে এই বিষয়ে সরকার ও জনবৈধ দপ্তরের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে এবং আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। শুধু ভোলা সদর উপজেলার ইলিশা খাল নয়, দৌলত খান, বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার 106 কিলোমিটার সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া খালের অন্তত 40 কিলোমিটার ভরাট করে সড়ক ও সড়কের ঢাল নির্মাণ করা হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে পানির অবাধ প্রবাহ। ভোলা শহরের প্রধান খাল ভরাট করে সড়ক নির্মাণ করেছে পৌরসভাও। স্থানীয় নাগরিক সমাজ বলছে, অবৈধ দখলদাররা এতটাই প্রভাবশালী যে তাদের খাল দখলের বিরুদ্ধে কথা বললে নানা রকম হয়রানির শিকার হতে হয়। এই ইলিশা খালটি সড়ক ও জনপথ অধিদপ্তর ভরাট করে প্রায় অর্ধেক শেষ করে দিয়েছে এবং তারা এমন কাজ করেছে, এখানে কিছু অ্যাঙ্গেল তৈরি করে দিয়েছে যাতে ওই অ্যাঙ্গেলের উপর জনগণ এসে অবৈধ ঘর তৈরি করতে পারে। আমি এটি উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছিলাম, আজকে 3 মাস হলো, কিন্তু কোনো ফলাফল আমি পাইনি।
এছাড়া ভোলা পৌরসভার মধ্যে যে অন্য একটি খাল রয়েছে সেই খালটিও বিভিন্ন মহল দখল করেছে। আমরা সে বিষয়ে দখলের বিরুদ্ধে যখন আন্দোলনে নেমেছিলাম তখন প্রভাবশালীরা আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। এমনকি ভোলা পৌরসভাও সেই খালটিকে দখল করে নিয়ে গেছে। শুধু এই খালটি নয়, এখান থেকে প্রায় একেবারে চরফেশনের দক্ষিণ আইচা পর্যন্ত যে 113 কিলোমিটার জায়গায় খাল রয়েছে সেখানে অন্তত 40 কিলোমিটার খাল সড়ক ও জনপথ সহ বিভিন্ন অধিদপ্তর এবং বিভিন্ন ব্যক্তি দখল করে ফেলেছে। ভোলার জেলা প্রশাসক অবশ্য বলছেন খালগুলো অবৈধ দখলমুক্ত করা এবং সৌন্দর্য বর্ধন সহ খননের মাধ্যমে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনেক ক্ষেত্রেই আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসে যে এই খালের পার্শ্ববর্তী বাড়ির মানুষেরা তারা বিভিন্নভাবে ক্রমান্বয়ে এটি দখলের একটি প্রচেষ্টা চালান। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত এই মোবাইল কোর্ট সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। কিন্তু এই খালগুলো যদি আমরা দখলমুক্ত রাখতে পারি এবং এক্ষেত্রে যদি মানুষের সচেতনতা বৃদ্ধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি তারা যদি তাদের সকলকে নিয়ে যদি এই খালগুলোকে আমরা প্রবাহ ঠিক রাখতে পারি, তাহলে পরে একদিকে যেরকম শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে, একই সাথে মানুষের যে বেসিক যে প্রয়োজনগুলো অর্থাৎ খালকে ভিত্তি করে যে একটি চাহিদার তৈরি হয় মানুষের, সেগুলোকেও কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে। দ্বীপ জেলা ভোলা শহর এবং আশেপাশের অন্যান্য এলাকায় যে খালগুলো ছিল মানুষের লাইফলাইন, নানাবিধ উন্নয়নের নামে সেখানেই দখলের থাবা। এসব খাল দখলমুক্ত হবে, খালগুলো ফিরে পাবে প্রাণ। ভোলাবাসীর এই স্বপ্ন পূরণে সবার আগে প্রয়োজন সরকারের রাজনৈতিক সদিচ্ছা।